নমস্কার, আমি দৈপায়ন। আজকের আপনাদের সাথে একটু ডিসকাস করব যে কি নানা ধরনের আমাদের হেয়ার ট্রিটমেন্ট আছে এবং আমার বা আপনার জন্য সঠিক কোন ট্রিটমেন্টটা দরকার আমরা কিভাবে বাছাই করব। আসুন পুরো ভিডিওটা দেখুন। প্রথম যে সবচেয়ে কমন ট্রিটমেন্ট যেটা হয় সেটা হচ্ছে পিআরপি, প্ল্যাটেলেট রিচ প্লাজমা। এইটা বেসিক্যালি আমাদের নিজেদের রক্ত থেকে ব্লাডটা এক্সট্র্যাক্ট করা হয় এবং তারপর সেটাকে সেন্ট্রিফিউগেট করে যে প্লাজমা কন্টেন্টটা থাকে সেইটা বার করে আমাদের মাথায় ইনজেক্ট করা হয়। এর ফলে কি হচ্ছে, আমাদের যে হেয়ারের নিউট্রিয়েন্টসগুলো সেইগুলো যায়, যার ফলে আমাদের যেগুলো অ্যাক্টিভ হেয়ার ফলিকলস থাকে সেই যেগুলো ডেন্সিফাই হয়, সেগুলো ভলিউমনাইজ হয়, সেগুলো কিন্তু আরও মোটা হয়, হেয়ার নাম্বারসগুলোও বেড়ে যায় 20-30% এবং আমরা রেজাল্টটা পাই। দিস ইজ দ্য ফার্স্ট ট্রিটমেন্ট। নেক্সট ট্রিটমেন্ট সেটা হচ্ছে আমাদের হেয়ার ট্রান্সপ্ল্যান্ট। হেয়ার ট্রান্সপ্ল্যান্ট বেসিক্যালি আমাদের নন যে ডিএইচটি প্রোন জায়গাগুলো থাকে, অর্থাৎ আমাদের সাইড এবং আমাদের পেছনে, সেই জায়গার থেকে কিছু হেয়ারগুলো আমরা প্লাক করে এক্সট্র্যাক্ট করা হয় এবং আমাদের এফেক্টেড এরিয়া, যেটা সবসময় জেনারেলি আমাদের ক্রাউন এরিয়া থাকে অথবা আমাদের সামনে হেয়ারলাইন এরিয়া থাকে, সেই জায়গাগুলোতে আমরা বসিয়ে দিই। সেই জিনিসটা একটা 6 মাসের প্রসেস থাকে এবং ইটস ওয়ান অফ দ্য পার্মানেন্ট সলিউশনস। এরপর যেই ট্রিটমেন্টটা হয় সেটা হচ্ছে লেজার ট্রিটমেন্ট। তো লেজার ট্রিটমেন্টটা কিছু না, মাথায় একটা লো লেভেল একটা লেজার বসানো হয়, যেটা আমাদের স্ক্যাল্পের যে চামড়াগুলো আছে সেগুলোকে রিজুভেনেট করে, ডেড সেলসগুলোকে মেরে দেয় এবং আমাদের স্ক্যাল্পের যে কোয়ালিটিটা আছে সেটা এতটা ভালো করে দেয় যাতে আমাদের হেয়ার গ্রোথটা বাড়ে। এছাড়া পিআরপির কিছু অ্যাডভান্স ট্রিটমেন্ট আছে, যেমন পিআরপি বায়োটিন, পিআরপির ওই প্লাজমাটা বার করে তার সাথে বায়োটিন অ্যাড করে সেইটা আমাদের ইনজেক্ট করা হয়, অথবা জিএফসিতে প্লাজমাটা যখন বার করছে তার সাথে সেই প্লাজমার থেকেও জাস্ট পোটেন্ট গ্রোথ ফ্যাক্টর আছে সেইগুলোকে বার করে সেটাকে আমাদের ইনজেক্ট করা হয় এবং সেইটা আরও বেটার রেজাল্ট। তো আমাদের কি দরকার? আপনাকে বুঝতে হবে, আপনার যদি হেয়ার থিনিং হয়ে থাকে, চুল যদি পাতলা হয়ে থাকে কিন্তু অ্যাক্টিভ ফলিকলস আছে, তাহলে আপনি পিআরপি সাথে লেজারটা আপনি অপ্ট ইন করতে পারেন। এর সাথে সাথে যদি আপনার খুব বেশি থিনিং হয়ে থাকে এবং আপনি একটা ফাইন ভলিউম চাইছেন, তাহলে আপনি করতে পারেন কি, আপনি জিএফসি নিচ্ছেন, তার সাথে লেজার করলেন। তো এইসব করবার পর যদি আপনার কিছু মেনটেনেন্স দরকার থাকে, চুলের কন্ডিশনটাকে ভালো করতে হয়, তাহলে পিআরপি উইথ বায়োটিন নিতে পারেন। এবং আপনার এরিয়া যদি পুরোপুরি টাক পড়ে থাকে, সেখানে অ্যাক্টিভ হেয়ার ফলিকলস নেই, সেই জায়গাটা যদি ভরতে হয়, তাহলে কিন্তু আপনাকে ট্রান্সপ্ল্যান্টে যেতে হবে। আপনি ডিসাইড করুন আপনার কোনটা দরকার এবং সঠিকভাবে সঠিক জায়গায় আপনি আপনি যদি চান যে আমি যেখান থেকে ট্রান্সপ্ল্যান্ট করিয়েছি সেই ক্লিনিককে যোগাযোগ করতে চান, তো আপনি নিচে নাম্বার দেওয়া আছে সেটায় কন্ট্যাক্ট করুন, বা আমাকে ডাইরেক্টলি মেসেজ করতে পারেন। এখানে আমি আপনাকে পুরোপুরি হেয়ারের যাবতীয় গাইডেন্স আমি দিয়ে দিতে পারবো। থ্যাংক ইউ, নমস্কার।